অনেকে ওই ফুচকার ভিতরে ঘুগনি দিয়ে খায় না, সেই রকম যে বাজে কম্বিনেশনটা হয় সেরকম একটা কম্বিনেশন। তারপর দিয়েছে মাছ, এখন মাছ দিয়ে মেখে খাবো। এখানে আসতে গিয়ে আমাদের ফেটে হাতে চলে এসছে। সো ফ্রিকিং প্রিটি। Hi guys, welcome back to my channel. This is Garden City. তো ফার্স্টে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর আমি কিন্তু এখন রয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই যে আমি কিন্তু ঘুরতে এসেছি, নিউ জলপাইগুড়িতে চলে এসেছি এখন। তো এখানে আমাদের জন্য কিন্তু গাড়ি ওয়েট করছে। আমরা একটা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, তাদের দুটো গাড়ি কিন্তু আমাদের জন্য ওয়েট করছে। আমরা একটু পরেই কিন্তু গাড়িতে উঠে যাব। তো আজকে কিন্তু হচ্ছে ফার্স্ট ডে অফ মাই ঘোরাঘুরি। আর কালকের ব্লগটা ছিল হচ্ছে ট্রাভেলের ব্লগটা। সমস্ত ডিটেলস জানতে হলে, কোথায় কোথায় যাচ্ছি, কি করছি কি না করছি, সব কিছু দেখতে হলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। তাই দেখতে থাকো, সাথে থাকো, স্টে টিউনড। তো এখানে সমস্ত গাড়ি তোমরা পেয়ে যাবে। ইনকেস তোমরা যদি বুক না করেও আসো কিছু, এখানে তোমরা অটো পেয়ে যাবে। আমি দেখিনি আগে কখনো অটো, বাট ফার্স্ট টাইম এখানে অটো দেখছি। এছাড়া 4 সিটার কারও রয়েছে, 10 সিটারও রয়েছে। এভরিথিং ইজ অ্যাভেলেবল। এখানে রোদ উঠেছে এত দেখালাম তোমাদের, তার সাথে আবার বৃষ্টিও পড়ছে। একটা অদ্ভুত কম্বিনেশন যেটাকে বলে। অনেকে ওই ফুচকার ভিতরে ঘুগনি দিয়ে খায় না, সেই রকম যে বাজে কম্বিনেশনটা হয় সেরকম একটা কম্বিনেশন। এক্সট্রিম রোদ, তার সাথে আবার বৃষ্টি। একদম অল্প পড়ছে, বাট হ্যাঁ পড়ছে। এখানে কিছু একটা এন্ট্রি করাতে হলো এনজেপিতে। বলবো এখন আমরা হেঁটে গাড়ি থেকে যাচ্ছি। লেটস গো গাইস, আই এম সো এক্সাইটেড। সো গাইস, আমি এখন উঠে পড়েছি গাড়িতে। আর আমাদের ফার্স্ট হল্ট হচ্ছে আজকে সিলেরিগাঁওতে। তো আমরা এখন যাচ্ছি সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে, যেটা যেতে লাগবে এনজেপি থেকে। দাদা বললো 3.5 থেকে 4 ঘন্টা। তো চলো অ্যাকচুয়ালি দেখি কতক্ষণ টাইম লাগে। আর এখন বাজে হচ্ছে মোটামুটি 9:15। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা যেতে যেতে মাঝখানে একটা হল্ট নিয়েছি। তো এখানে ব্রেকফাস্ট করবে। আমি যদিও খাবো না লুচি পরোটা এই সমস্ত, বাট হ্যাঁ যদি মোমো পাওয়া যায় খাওয়ার ইচ্ছা আছে। এখানে একটু ফ্রেশ হওয়ার পর সবাই মিলে প্রচুর ফটোস ক্লিক করলাম। এখানে ভালো ভালো ফটোস আসছে কিন্তু, বাট স্পেসটা কি বলো একটু ছোটো হয়ে গেছে। বাট আমরা হ্যাঁ ভাগে ভাগে করে ছবি তুলে নিয়েছি অনেকগুলোই। এবার দেখি কি খাওয়া দাওয়া করা যায়, চলো। আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তাই জন্য পাহাড়ের প্রথম মোমো আমরা এখান থেকেই খাওয়া শুরু করছি। এখানে 50 টাকা প্লেট দিয়েছে, টোটাল 8 পিস, সাথে একটা সস। আমি নিশ্চয়ই তোমাদের খেয়ে জানাবো এটা কেমন খেতে। লেটস মি ট্রাই দ্য মোমো। আমরা এখানে ভেজ মোমো নিয়েছিলাম। সসটা এক্সট্রিমলি পরিমাণে ঝাল, বাট ভালো ছিল মোমোটা খেতে। আর স্যুপটাও একদম অন্যরকম ছিল। আমরা ভেজ মোমো নিলেও আমাদের কলকাতাতে স্যুপের মধ্যে ডিম থাকে, ঠিক আছে, বাট আজকে যে স্যুপটা ছিল আমার ভালো লেগেছে। আর কোনো কর্নফ্লাওয়ারও ছিল না, খুব ভালো লাগলো স্যুপটা খেতে। আর তার সাথে মোমোটা তো দারুণ ছিল, মানে পুরো ওয়ার্থ ইট। 50 টাকায় 8 পিস মোমো, তার সাথে দেখলে তোমরা কাঁসার থালা, তারপর পরে স্যুপও দিয়েছিল, কাঁসার গ্লাস, এভরিথিং ইজ জাস্ট অন পয়েন্ট। অ্যান্ড খুব খুব ভালো লাগলো, একদম থামস আপ। তো এখন আবার আমরা আগিয়ে যাবো গাড়িতে বসে, চলো। এখানে একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে, এখানে একটা হোমস্টে। মনে হচ্ছে সব হোমস্টেসগুলো একসঙ্গে রয়েছে। ইট লুকস লাইক দ্যাট। চলো যাই আমরা আমাদের হোমস্টেতে। তো আমরা ঢুকে পড়েছি এখন আমাদের হোমস্টেতে। তো তোমাদেরকে একবার রুমটা দেখিনি। উপরে আমাদের 2টো রুম আছে আর নিচে হচ্ছে 3টে রুম আছে। উপরে 2টো রুম একটু বেশি সুন্দর। তোমাদেরকে একটা রুমই দেখাচ্ছি, 2টো আর দেখালাম না। চারিদিকটা দেখো। Oh my goodness, it's so freaking pretty.
তো এই যে হচ্ছে একটা উপরের রুম, তোমাদের একটাই দেখাচ্ছি, আরেকটা রুমে এরকমই। তো এখানে একটা স্মল সাইজ বেড রয়েছে আর একটা কুইন সাইজ বেড রয়েছে। আর এই হচ্ছে রুম, এরকম উডেন ফ্লোর, আর এই যে ওয়াশরুম। আর এরপর তোমাদেরকে আমি আমার নিচের রুমটা দেখাবো যেটাতে আমরা রয়েছি। চলো, তো চলো এখন আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই, যেখানে আমাদের 3টে রুম রয়েছে। আমাদের রুমটা যেটা ওয়েল ফার্নিশড নয় খুব একটা, বাট এখানে সুন্দর সুন্দর কোটসও লেখা রয়েছে। আর লেট মি শো ইউ আওয়ার ওয়াশরুম। আমাদের ওয়াশরুমটা অনেকটা লম্বা। আর এখন আমরা একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে নেব, তারপর রেডি হয়ে বেরাবো। তো আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এবার যাব হচ্ছে আমরা সোজা লাঞ্চ করতে। এখানে এনারাই লাঞ্চটা প্রিপেয়ার করেছে, তো আমরা এখন এখানে লাঞ্চটা করে নেব ঝটপট করে। দেখি লাঞ্চে কী রয়েছে, যদিও জানি কি থাকার কথা, হোপিং সেটাই রয়েছে। খাওয়া করতে চলে এসেছি আমরা গাইস। আর এখানে আমাদের দিয়েছে হচ্ছে আপাতত রাইস, ফুলকপির তরকারি আর ঝুই আলু ভাজা, ডালও রয়েছে আর পেঁয়াজ আর লঙ্কাও রয়েছে। আমাকে বাদ দিয়ে এখানে এই টেবিলে সবাইকে দিয়ে ফেলেছে, জানি না আমাকে কখন দেবে, জাস্ট কিডিং। দিয়েছে মাছ, এখন মাছ দিয়ে মেখে খাবো। মোটামুটি ওকেই, ভালো বলবো না, তবে এর আগে ফুলকপির তরকারিটা ডাল দিয়ে আলু ভাজাটা বেটার লাগবে ওকে দিয়ে। ঠিক আছে, চলে যাই। এখন একটু হেঁটে হেঁটে একটা ভিউ পয়েন্টে এসছি, যেখানে আসতে গিয়ে আমাদের ফেটে হাতে চলে এসছে। মোটামুটি 1 ঘন্টা হেঁটেছি। একটু বয়স্ক লোকেরা বা যাদের ফিটনেস প্রবলেম রয়েছে, ডেফিনেটলি আসতে ভীষণ কষ্ট হবে। আমারও হয়েছে, টু বি অনেস্ট। আর নিচে যতটা ঠান্ডা লাগছিল, উপরে এখন আস্তে আস্তে ঠিক ততটাই গরম লাগছে। বাট আসার পর যে ভিউটা দেখছি আমরা, ওটা ওয়ার্থ ওয়াচিং। আমি তোমাদের একটু দেখাচ্ছি, জাস্ট সি গাইজ, জাস্ট লুক অ্যাট দ্য বিউটি। মানে যতটা কষ্ট হয়েছিল, এখানে এসে কষ্টটা ভুলে যাওয়ার মতো একটা ভিউ। মানে সত্যি অসাধারণ, অপূর্ব, মানে জাস্ট অনবদ্য। I can't tell you guys, this is so freaking pretty. আমাদেরকে রুমে এখন পাকোড়া আর চা দিয়ে গেল, আর বাকি যে স্ন্যাক্সগুলো দেখছো, বিস্কিট, তারপর ব্রেড ফ্রেড, ওগুলো আমরাই এনেছি। বাকি চা পাকোড়া এখানে হোমস্টে থেকে আমাদের দিয়ে গেল। তো এখন আমরা যাচ্ছি খেতে নিচে। আমাদের জন্য আজকে হয়েছে রুটি আর চিকেন। ইচ্ছা ছিল রাইস খাওয়ার, বাট যেহেতু আমরা আগে বলিনি, তাই জন্য ওরা রুটি করে ফেলেছে সাথে চিকেন। বিশাল ঠান্ডা, এখন টেম্পারেচার হচ্ছে এখানে 5 ডিগ্রিজ, মানে এক্সট্রিমলি ঠান্ডা। তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, ইটস টু কোল্ড গাইস। আর এত ঠান্ডায় আমি মনে হয় ফার্স্ট টাইম লাইফে। আর শুনছি এরপরে যে মানে এর পরের 2 দিন যেখানে যাবো সেখানে নাকি আরও ঠান্ডা থাকবে। সো আই এম অলরেডি ভেরি ফ্রাইটেন্ড। সো জাস্ট আই ডোন্ট নো হোয়াট আই গোনা ডু, বাট চলো তাড়াতাড়ি করে যাই এবার খেয়ে নিই। এই যে আমার প্ল্যাটার রেডি, রুটি, পেঁয়াজ, আলু ভাজা, আর এখানে রয়েছে চিকেন। কিউট রুটি, পুকি রুটি। সো গাইস, খাওয়া দাওয়া করে আমরা আবার রুমে চলে এসেছি। আর আজকের দিনটা এভাবেই কাটলো। এখন এখানে হচ্ছে 5 ডিগ্রি টেম্পারেচার। একটু আগেও তোমাদের বললাম প্রচণ্ড ঠান্ডা ভাই, প্রচণ্ড ঠান্ডা। তো আজকের এইটুকুই ছিল। কালকে আমরা একটা অন্য জায়গায় যাবো, তো পুরোটাই থাকবে কিন্তু কালকের ভ্লগে, তাই জন্য কিন্তু তোমাদেরকে দেখতে হবে পুরোটা। আর আজকের ভিডিওটা তো যদি তোমরা এখনও দেখে থাকো, দেন প্লিজ ডু লাইক মাই ভিডিও অ্যান্ড শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড লাভড ওয়ান্স, অ্যান্ড ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে নতুন পার্ট 2 তে। ততক্ষণ ধরে দেখতে থাকো, সাথে থাকো। টাটা।